আজ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা এবং র্যালির আয়োজন করেছে বিএনপি। এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন এই আসনেরই সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আমি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের এই সংহতি দিবসে সম্বন্ধে কথা হলো কি বলবো বাবা, তুই কি আবার বলো তুই। আজকের এই ৭ নভেম্বর সম্পর্কে বলেন এবং আজকের দিনে কি প্রত্যাশা আপনার? আজকে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। ১৯৭৫ সালে ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে যখন একটা প্রতি বিপ্লব হয়, অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয় এবং ভারততন্ত্রী সরকার প্রতিষ্ঠা গ্রহণ করার জন্য একটা চক্রান্ত হয়, সেই মুহূর্তে সেনাবাহিনীর সাহসী বীর সৈনিকরা এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে সেই সময় খালেদ মোশাররফ কর্তৃক আটককৃত সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে এবং তাকে মুক্ত করে নিয়ে এসে তাকে বাংলাদেশের রাষ্ট্রভার তার উপর ন্যস্ত করা হয়। এই ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব হতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ক্ষমতাসীন হয়ে সেই সময় যে শেখ মুজিব একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করেছিল এটা তিনি বিলোপ সাধন করেন। যে বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে দেশকে একটা জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। আজকে সেই শহীদ জিয়ার কাছকে খুব মনে পড়ছে। এই আজকের দিনে আপনার প্রত্যাশা কি? আজকের দিনে প্রত্যাশা এই ৭ই নভেম্বর আজকে নতুন করে শহীদ জিয়ার যে আদর্শ সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের অঙ্গীকার এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রাখবো, এটাই হলো আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমি আলোচনার কথা বলবো। কত মানুষ হয়েছে বলে আপনি মনে করেন? প্রায় ২,০০০ লোকজন সমাগম, ৫,০০০ লোকজনের সমান, পিছনে বহু লোকজন। সবাই চায় যে অধ্যাপক শহীদুল ইসলাম নমিনেশন পাক, সবাই চায় অধ্যাপক শহীদুল ইসলাম নমিনেশন। দেখছেন র্যালি বের হয়েছে, এর আগে এই দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এখন এখানে র্যালি বের হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আজকের এই র্যালিতে যোগ দিয়েছে। আমি আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কত মানুষ আজকে এই র্যালিতে যোগ দিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগানে মুখর এই র্যালি। আমি স্লোগান দিচ্ছি, আমি স্লোগান শোনা। দর্শক দেখেন ব্যানার ফেস্টুনিতে ছেয়ে গেছে ভেড়ামারা এই পথ। শহীদুল ইসলামের জন্য সবাই এক ধারের শীষে নমস্কার না দিলে এই সিট অবধারিত হারাবে, এটাই আমরা। অধ্যাপক শহীদুল ইসলাম কুষ্টিয়া ২-এর বিএনপির কারিগর, সুতরাং তাকে ছাড়া কোনো নির্বাচনে সফলতা আসবে না। অধ্যাপক শহীদুল ইসলামের বিকল্প নাই। কুষ্টিয়া ২-এ বিএনপিকে জিততে হলে শহীদুল ইসলামকে নমিনেশন দিতে হবে, শহীদুল ইসলামের বিকল্প নেই। শুনছিলেন নেতাকর্মীরা এই মিছিলের ভিতর মিছিল করছে এবং বিভিন্ন স্লোগানে মুখর করে রেখেছে এই মিছিল। আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কত মানুষের সমাগম আজকের এই ৭ নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবসের এই র্যালিতে। র্যালি চলছে, র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তারা এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন সকাল থেকে। আমরা এখানে দেখেছি যে বেলা 10টায় এই র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তার আগে থেকে নেতাকর্মীরা
তারা দলে দলে এসে এই র্যালি এবং আলোচনা সভায় যোগ দিয়েছেন। এখন র্যালি চলছে শহরে। এই র্যালির নেতৃত্ব দিচ্ছেন এই আসনেরই সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আমি আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কত মানুষের সমাগম হয়েছে এই র্যালিতে। কি চাচ্ছেন আপনারা? আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক অধ্যাপক শহীদুল ইসলাম, লালন পালন কর্তা শহীদুল ইসলাম ছাড়া ভেড়ামারা মিরপুরের আসনে যাকেই নমিনেশন দিক বিজয়ী হওয়া সম্ভব না। একমাত্র শহীদুল ইসলামই বিজয়ী হওয়া সম্ভব। আরেকজনের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভেড়ামারা মিরপুরের তৃণমূলের নেতাকর্মী অধ্যাপক শহীদুল ইসলামের সঙ্গে আছেন। কিছুদিন আগে কেন্দ্রীয় ঘোষিত যে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে বীর মুক্তিযোদ্ধা তিনবার সাবেক প্রধানমন্ত্রী, কুষ্টিয়া জেলার সাবেক সফল সভাপতি জননেতা অধ্যাপক শহীদুল ইসলামের নাম না আসায় এই ভেড়ামারা মিরপুরের তৃণমূলের মানুষের হতাশার নেমে এসেছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন যে অবিলম্বে এই সম্ভাব্য প্রার্থীর নাম তালিকা বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, জননেতা অধ্যাপক শহীদুল ইসলামকে পুনরায় আবার নমিনেশন দিতে হবে। আপনারা কি চাচ্ছেন? আমরা শহীদুল ভাই ছাড়া বুঝি না, আমরা একই কথা, শহীদুল ভাই ছাড়া বুঝি না। দর্শক দেখছিলেন বিশাল এক র্যালি ভেড়ামারা বাস স্ট্যান্ডের মুখে যাচ্ছে। এই র্যালিতে নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাসিত আনন্দিত হয়ে এই র্যালিতে যোগ দিয়েছে। এই ছিল আমার কাছে এই র্যালি থেকে সর্বশেষ।